যে মিষ্টি কুমড়োটা খুব সুন্দর হয়েছে, আর এই যে ফুলটা দেখো কত সুন্দর, একটা বড় ফুল, আর কুমড়োটাও সুন্দর হয়েছে। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এখন বাজে সকাল 8টা, আর সকাল মানেই ছাদ, তোমরা জানোই। আর এখন অনেক রোদ উঠেছে, সকালে ছাড়া ছাদে একদমই কাজ করা যায় না। তো আমি আজকে আমার ছাদ বাগানে কী করি সেটা তোমাদেরকে সঙ্গে শেয়ার করব। তো আমি আজকে ছাদ বাগানে কী টবে কী চারা দিব বা কী বীজ দিব, তো সেটা তোমাদের দেখাচ্ছি। তো তোমার আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই যে এই গ্রো ব্যাগটায় 3টা বীজ হয়েছে, মানে চারা হয়েছে। যে এই গ্রো ব্যাগটায় তিনটে চারা হয়েছে, তো এখান থেকে একটা সরাতে হবে। তো এই গ্রো ব্যাগটা থেকে আমি একটা অন্য ব্যাগে নিয়ে যাব। তো সেই ব্যাগটা আমাকে প্রথমে রেডি করতে হবে। তো আমি কিভাবে রেডি করি তো সেটা তোমাদের দেখাচ্ছি। আর এখানে আমি কিছু মাটি নিয়েছি, আর কোকোপিটও আছে। আর আমি কী টবে ওই চারাটা ছাড়া আমি আর টবে কী দিই সেটাও তোমাদের দেখাচ্ছি। তো তোমরা আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো এই যে অনেক মাটি নিয়েছি, এখানে অনেক মাটি আছে। আর এই যে এখানে গোবর সার নিয়েছি দেওয়ার জন্য, মিক্সড করার জন্য, আর হলো কোকোপিট। তো এখানে যেহেতু এটা আগের টবের মাটি, তো এখানে কোকোপিট গোবর সার অলরেডি মেশানো আছে। আর এখানে কিছু নিলাম আজকে। আর এখানে যে ছাদের যে আবর্জনা বেরোয়েছে সেগুলো দিয়েও আমি টবটা বানাবো। তো তোমরা আমার টবটা বানানো শেষ অবধি দেখতে থাকো। তো এগুলো আমি ভালো করে মিক্সড করবো এখন। এখানে আমি মাটি, গোবর সার আর কোকোপিট ভালো করে মিক্সড করলাম। আর এখানে যে এই যে আবর্জনাগুলো থাকে এগুলো ভালো করে মিক্সড না করলে এগুলো বোঝা যায় না, এগুলো সব টবে চলে যায়। তো আমি এই যে একটা গ্রো ব্যাগ নিয়েছি। তো এই গ্রো ব্যাগটার ভিতরে আমি এগুলো দিয়ে দেবো, একদম নিচে। তো এই যে আমি ভিতরে গ্রো ব্যাগটার ভিতরে এই যে আবর্জনাগুলো যে আমার ছাদ থেকে বেরোলো সেগুলো দিয়ে দিলাম। এবার তার উপরে কোকোপিট দেবো। তো এই যে আমার যে মিক্সড করা মাটিটা আছে এটা আমি ওর উপরে দিয়ে দেবো। আর এই গ্রো ব্যাগগুলোতে অনেক মাটি লাগে, কারণ গ্রো ব্যাগগুলো অনেক বড় আর খুব ভালো। আর তোমরা যদি ছাদে মানে সবজি দিতে চাও তাহলে এটাতে দিয়ে দিবে, খুব ভালো ফলন পাবে।
তো এই যে আমার ফাইনালি বানানো শেষ হয়ে গেছে। তো এই যে আমার গ্রিন টপটা একদম রেডি বানানো। এবার আমি এই টপটা থেকে একটা বীজ চারা এনে ওই টবে দিয়ে দেবো। আর যেহেতু এখনও ছোট আছে, এখন না দিলে আর বড় হলে, এখন দিলেই হবে, আর বড় হলে একদম হবে না। তো আমি ওই জন্য এখনই ওই টবটা থেকে এখানে এনে দেবো। তো এই যে আমি টবটা নিয়ে আসলাম, সরি এই যে চারাটা নিয়ে আসলাম, এবার দিয়ে দেবো এই টবটার মধ্যে। তো আমার ফাইনালি চারা দেওয়া হয়ে গেছে। এবার আমি পানি দেবো এখানে। তো ফাইনালি আমার চারা দেওয়া হয়ে গেছে। তো টবটা আমি এখানে দিয়ে দিলাম, তাহলে এখানে বড় হয়ে এই মাচাতে উঠবে। আর তার সঙ্গে একটা খুঁটি দিয়ে দেই। এই খুঁটিটা বেয়ে ও উপরে উঠে যাবে। তো এই খুঁটিটা বেয়ে ও উপরে উঠে যাবে। তো আমার একটা টব করা শেষ। এবার আরেকটা টব করব। তো আমি এবার এই টবটা রেডি করব। তো এটা হলো প্লাস্টিকের টব। তো এখানে আমি কী দিই তো তোমাদের দেখাচ্ছি। তো এই টবটাতে আরেকটু কোকোপিট দিয়ে দেই। এত রোদ আর হাওয়া যে কোকোপিটগুলো শক্ত হয়ে গেছে পুরো। আর টবটাতে কী দেই তোমাদের দেখাচ্ছি। তো তোমাদের কিছু কথা বলি, যে এখন রমজান মাস চলছে, তো আমি সেরকম ভিডিও দিতে পারবো না। তো যেহেতু রোজা রেখেছি,
আর আমার কিছু বেড বানা লাগে ছাদে, তো সেটাও করব আমি। তো রমজান মাসের জন্য আমার হচ্ছে না, কারণ রোজা রেখে মানে করাটা খুব কষ্টকর মনে হয়। তো যাই হোক, তার মধ্যে আবার ঘরের কাজ আছে অনেক, তো আমি আস্তে আস্তে করব সবই, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করিও। তোমরা যারা ভিডিওটা প্রথম দেখো তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হচ্ছে। যেহেতু আমার একদম নতুন ছাদ বাগান, আমি সেরকম কিছু করতে পারিনি, কিন্তু ইনশাআল্লাহ আমি আস্তে আস্তে সব করব। তো আমি আর একটু কোকোপিট দিই উপরে, আর ওখানে গোবর সার আছে, আমি মিক্সড করেছি। তো আমার ফাইনালি টপটা রেডি। এবার আমি কী দিই তোমাদের দেখাচ্ছি। তো এই ধনে ধনে বীজটাই দিব, কারণ ধনে বীজ যদি টবে থাকে তাহলে সারা বছর বাড়িতে খাওয়া যায়। সবজি বসিয়ে দিয়ে এসে ধনে পাতা এসে ছিঁড়ে নিয়ে যাওয়া যায়, খুব সুবিধা হয়। আর আমার যে ধনে পাতাগুলো ছিল, তো ওগুলো ফুল চলে এসছে, তারপর আমার ছেলে এসে সব নষ্ট করে দিয়েছে। আমি বলেছি যে আমার ছেলে মেয়ে আছে, ওরা টুইন্স, ওরা ছাদে আসলে কিছু না কিছু একটু করবে। তো যাই হোক, কিছু করার ছিল না, আমি সেদিন ছিলাম না, ঘরে ছিলাম, ওরা ছাদে এসে সব শেষ করে দিয়েছে। তো ওই জন্য আজকে আবার নতুন করে দিচ্ছি। তো একটু ভেঙে দেই ধনেপাতা বীজটা। তো ধনে বীজগুলো আমার টবে দেওয়া হয়ে গেছে, এবার পানি দিয়ে দেবো একটু। তো এই যে আমার ফাইনালি হয়ে গেছে। তো আমি এখন রোদে রাখবো না, এটা ছায়া রাখবো, কারণ এখন সকালবেলা যেহেতু 8টা বাজে, তো সারাদিন রোদ থাকবে, তো রোদ পড়লে নষ্ট হয়ে যাবে পুরো। তো আমি এটা ছায়াতে রাখছি, যেহেতু দিলাম ওর জন্যই ছায়াতে রাখতে হবে। জিনিস দেখাই, তোমরা জানো যে আমার এই জায়গাটাতে প্রচণ্ড টমেটো হয়েছে, আর এখনও হচ্ছে, এই যে তোমাদের দেখাচ্ছি। তো গাছগুলো কেমন হয়ে গেছে, আর আমার অন্য আরও গাছ দিতে হয় বা চারা দিতে হয়, তো তার জন্য সবটা কিছুটা নষ্ট হয়েছে গাছ। তো এই গাছটা খুবই ভালো আছে এখনও অনেক, আর টমেটো অসংখ্য ধরেছে। তো এখানে মনে হচ্ছে মাটিটা কম হবে, তো এখানে আমি কিছু মাটি দিচ্ছি। আর মাটিটা পুরো শক্ত হয়ে গেছে অনেক দিন হলো, কিন্তু কিছু করার নেই, যেহেতু টমেটোটা ধরছে, তো থাক, এটা আমি নষ্ট করব না। তো এটা একটু ভালো করি। আর তোমরা প্লিজ প্লিজ যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে।
আর এই যে বালিটাতে অনেক দিনের নোংরা মানে সবজি টবজি সব আছে। এই যে এত সুন্দর একটা মাটি হয়েছে। তো এটা আমি কালকে বানাবো বেডটা। তো এই যে আমি টমেটোর গাছগুলো আবার ভালো করে পরিচর্যা করলাম, একদম পুরো মাটি দিয়ে দিচ্ছি ভর্তি করে। তো এবার দেখি কেমন হয়। আর বাকিগুলো প্রায় নষ্ট হয়ে গেছে, তো এগুলো আর করব না। এগুলো আর ফেলেও দিব না, কোনো আবর্জনাই ফেলে দেবো না, কারণ এগুলো সব যখন বেড তৈরি করব তো সব নিচে লাগবে, বেডের নিচে। তো যাই হোক, ফাইনালি আজকে আমার কাজ শেষ ছাদের। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।